সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বরের ভিতরে 27 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়ায়াউমা ইয়াআদ্দুয যালিমু, জালিমের কথা বলছে। জালিম অনেক প্রকার হয়, তার ভিতরে আপনাদেরকে আমি দুইটা প্রকার শোনাইবো। আজকে যদি দ্বিতীয় নাম্বারটাও নাও আসে তাহলে পরের জুমায় আল্লাহ বাসালে এইটা নিয়ে আলোচনা হবে। প্রথম নাম্বার, জালিম যারা হয় তাদের ভিতরে প্রথম নাম্বার প্রকার হলো মুনাফিকি করা। কি করা? এটা কথা বলেন, কি করা? জালিমের প্রথম নাম্বার প্রকার কি? এটা জোরে বলেন, দেখেন কি? মুনাফিকি করা। খারাপ লাগবে শুনতে। মুনাফিকের কাজ হলো এখানে গুতা দেওয়া, ওখানে গুতা দেওয়া, এই জায়গায় ভালো ভালো সাজা, ওর কাছে গিয়ে ভালো সাজা। দুইজন দুই বন্ধু তারা মারামারি করে বললো, মুখ দোকানে মুনাফিক ও হাততালি দেওয়া শুরু করলো। যা দিছি, সংসারটাও 12টা বাজাইছি, ব্যবসাটারও 12টা বাজাইছি। এমন ভালো মানুষ আছে না নাই? সম্মানিত হাজিরিন, যখন এই কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন গোলাম লা যুলমাল ইয়াউম, আজকে এমন একটা দিন, এমন একটা দিবস, এই জায়গায় মুসলমানকে আমি স্বজন প্রীতি করব, কাফেরকে নয়, তা তো নয়। আজকে এই জায়গায় মুসলমানের যে বিচার হবে, কাফেরেরও ওই বিচার হবে, ইহুদি নাসারা বেঈমানদেরও ওই বিচার হবে, বেঈমানেরও ওই বিচার হবে, জালেম যারা তাদেরও একই বিচার হবে, একই ক্যাটাগরি হবে। যে হবে ইমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি কখনো কোনোদিন কোনো অবস্থায় বেইনসাফি করব না। ইমানদারের জায়গা যেই জায়গায় সেই জায়গায় দিয়ে দেব। কিন্তু শুনে নাও, তুমি শুনে নাও, যদি তুমি আমল নামা যদি এই দিক হয়ে এই দিক ওই দিক হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ এই দিনে বিন্দু মাত্র কোনো ছাড় দিব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমান জালিমের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওর জবানটা বন্ধ হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওর জবানটা বন্ধ হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাতের দিকে ইশারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দিকে ইশারা করবে আর বলবে, এবার ওর পক্ষ অথবা বিপক্ষ তোমরা সাক্ষ্য দাও। সঙ্গে সঙ্গে সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নোট করে দেয়। এবার সঙ্গে সঙ্গে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত বলবে, ও রব, এই জালিম এমন একজন জালিম, কেননা তুমি দুনিয়াতে আমাকে তার তাবে বানিয়ে দিয়েছিলে। ও যেভাবে ব্যবহার করত আমি ওইভাবে ব্যবহার করার জন্য উপযোগী হয়ে গিয়েছিলাম। হাত বলবো, রব, ওই এমন একজন প্লেয়ার, 1 খসায় 1 কোটি। কত কোটি? আরে কথা কয় না, বুঝতেছেন তো আপনারা? আরে কথা কয় না, আপনারা কি বুঝতেছেন? আল্লাহ এই জালিম এমন একজন জালিম, এমন একজন জালিম, তার কাছে বিচার নিয়ে গিয়েছে জমি জায়গার ব্যাপারে। সকলে তার নেতা খ্যাতা মনে করছে ওখানে গেলে ইনসাফ ভিত্তিক বিচার পাওয়া যাবে। ওখানে যাওয়ার পরে দেখি আমি তো গরিব মানুষ, কিন্তু আমার সাথে যে ব্যক্তি লড়তেছে তার কোটি কোটি টাকা আছে। বিচারের রায় চলে গিয়েছে ওর পক্ষে 150 লাখ। কত লাখ? এমন হয় কি হয় না? এটা কথা বলতে হবে, হয় কি হয় না? হয় কি হয় না? যে ভুক্তভোগী সে জানে কি অবস্থা। আমার মজ্জেন সাহেব ভাই, রেজাউল ভাই কালকে আফসোস করে বলতেছিল, পরিচিত মানুষ, জানা বোঝা মানুষ, পিছনে নামাজ পড়ে, কিন্তু একটু কাজটা করে দিলে হয়, কিন্তু না, খালি অজুহাত, ওই ঘাড় চুল করতেছে, হাত চুল করতেছে, যে কলম ধর্ম সময় খাই না, মানে এই চুলকুনে ও চুলকুনে, মানে ওসব না। আসলে টেবিলের তলার হাত যদি যায়, যদি ওর মাও মরে যায়, তারপরে ও কলমে খোঁচা মারতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, ওর জবানটাকে যখন বন্ধ করে দিব, জবানটাকে বন্ধ করে দেওয়ার পর এবার হাত তখন সাক্ষ্য দিয়ে বলবে, পা দিয়ে সাক্ষ্য দিয়ে বলবে, ওগো রব, এই যে পা, এই পা দিয়ে কখনো কোনোদিন কোনো অবস্থায় তোমার ঘর বাইতুল্লাহর দিকে যাই নাই। এই পা দিয়ে যত রকম আউল ফাউল বাউল, যত রকম গুনার কাজ ওই জায়গায় গিয়েছে, এই পাটা ব্যবহার করে
সে জুলুম করছে, এমনকি গরিব দরিদ্র অসহায় মানুষদেরকে আঘাত করছে, লাথি মারছে। আমার কোনো দোষ নয়, কেননা তুমি দুনিয়াতে তোমার এই বান্দার আমাকে তাবে বানিয়ে দিয়েছো, অনুগামী বানিয়ে দিয়েছো, যে কারণে আমি তার সাথে এটা ব্যবহার করতে আমি বাধ্য হয়েছিলাম। কিন্তু আমি আজ তোমার কাছে বলতে চাই, ওগো রব, এই জালিমের বিচার তুমি যেন বিন্দু মাত্র ছাড় দিবে না। যারা বলেন না আল্লাহু আকবার, হাত সাক্ষ্য দিয়ে বলবে, এক খোঁচায় 1 লাখ, এক খোঁচায় 50,000, এক খোঁচায় 1 কোটি টাকা নিয়েছে। এবার বুঝে থাকলে বলেন, জালিম কি তাহলে আর কোনো কিছু করতে পারবে না? এখন তো আর কোনো কিছু নেই। আগে নাই বলছে জুমার নামাজ, আগে নাই বলছে এটা এটা ওটা এটা, এখন তো মাগার তার তো মুক্ত বন্ধ, হাত কথা বলে। এবার ও তখন যখন হাত কথা বলবে, ও চিন্তা করবে, কিরে তোরে আমি ইউরোপ থেকে আমি বডি লোশন নিয়ে আসছি, আমি তোর শরীরে মাখাইছি, এবং 22 ক্যারেটের আংটি তোর হাতে ব্যবহার করছি, ব্রেসলেট পরিধান করাইছি, তোর সৌন্দর্য আমি বাড়িয়েছি, আর আজ তুই আমার বিপক্ষে কথা বলছি, এই আফসোস করবে আর কামড়াইতে থাকবে। এটা জবান ধরে বলেন আল্লাহু আকবার। সুতরাং জালিম যারা হবে দুনিয়াতে, কিয়ামতের ময়দানে তাদের ধরা আছে না নাই? এটা যারা বলতে হবে, আছে না নাই? এই জন্য হাত কামড়াবে আর আফসোস করবে, ভাই এত দামি দামি লোশন ব্যবহার করলাম, এত দামি দামি সাবান ব্যবহার করলাম, 22 ক্যারেটের স্বর্ণ ব্যবহার করলাম, তো তারপর রোলাক্সের ঘড়ি ব্যবহার করলাম, হাই রে 5 আঙুলে 5টা আংটি ব্যবহার করলাম তোর সৌন্দর্যের জন্য, আর আজ আমার বিপক্ষে কথা বলতেছিস। তাহলে ওই কিয়ামতের ময়দানে জালিম যখন আফসোস করবে, বুঝে থাকলে বলেন, ওই সময় আফসোসের কি মূল্য আছে? কথা বলতে হবে, আছে? সম্মানিত হাজিরিন, শুধুমাত্র তাই নয়, কান সাক্ষ্য দিবে, জিহ্বাও সাক্ষ্য দিবে, এমনকি চামড়াও সাক্ষ্য দিবে। কান বলবে, ওগো রব, এই জালিম এমন একটা জালিম, এমন একটা জালিম, ও যখন রাতে ঘুমায় তখন ডিস্কো গান শুনতে শুনতে ঘুমায়। বুঝে থাকলে বলেন, আমাদের এই জেনজি অর্থাৎ ইয়ং জেনারেশন যারা, তারা ঘুমানোর সময় গান শুনতে শুনতে ঘুমায় কি ঘুমায় না? এই যুবক যারা, তারা একটু বলো, ঘুমাও কি ঘুমাও না? বললেও ঘুমাও, না বললেও ঘুমাও, কেননা ভালো লাগে না তো। বলে হুজুর ঘুম আসে না। ঘুম আসার একটা ট্যাবলেট আছে, সেটা হলো এই, তুমি করে বলতেছে, মানে আমি যুবকদেরকে বলতেছি, আপনাদেরকে না। তুমি একটা ইসলামিক বই নিবা, নেওয়ার পরে বালিশে শুয়ে যখন তুমি পড়বা, তখন শয়তান চিন্তা করবে, হ্যাঁ রে, ওরা তো ঘুম পড়াইলেও ভালো, ও তো এখন হাদিস কোরআন জানতেছে, ওরা ঘুম পড়াই দিই। আসলে এই টেনশনের কারণে বিভিন্ন হেনা বেনা কুলসুম রেনা, অথবা এটা সেটা, ওরে ঘাপাতে হবে, এর মাপতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, নানান চতুর্মুখী চিন্তা। আরে তুমি এখনো তো ব্যবসা করো না, তুমি এখনো চাকরি করো না, তোমার লেখাপড়ার বয়স, লেখাপড়া করো, তাহলে কিসের টেনশনে তোমার ঘুম আসে না? ঘুম তো আসে না একটাই, হেনা বেনা কুলসুম রেনার টেনশনে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এইটাই তো হচ্ছে। আমি একটা মাদ্রাসায় গিয়েছি, মাদ্রাসাটা ছাত্র সর্বোচ্চ বয়স হলে 8 থেকে 9 বছর বয়স হবে, অথবা 10 বছর বয়স হবে, এর ওপরে রাখে না। ওই প্রোগ্রামে গিয়েছিলাম, এখান থেকে বেশি দিন আগে না, 2 থেকে 3 দিন আগে। তো প্রোগ্রাম করে যখন আমি একটু বাথরুমে গেছি, টয়লেটে গেছি, হাই রে, চিন্তা করে আমি তো পাই নাই, একটা বাথরুমে যখন এমন দেখলাম, তখন আমার কাছে মনে হলো আমি সবগুলো বাথরুম দেখবো। মেয়ে এবং ছেলে উভয়টা পড়ে ওই মাদ্রাসায়, ছোট ছোট বাচ্চা, 9-10 বছর বয়স, 8 বছর বয়স। এবার আমি প্রত্যেকটা বাথরুমে গিয়ে দেখি, ইংরাজিতেও লেখা, বাংলায়ও লেখা, সোনিয়া, সকিনা, জবা, টুম্পা, এইভাবে লেখা আই লাভ ইউ। আচ্ছা, বুঝে থাকলে বলেন, এইটুকু মেয়ে, এইটুকু ছেলে আই লাভ ইউ কি বোঝে তারা? কারণ হলো শুরু থেকে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, মাও যখন ঘুমায় গান শুনতে শুনতে ঘুমায়, বাবাও যখন ঘুমায় গান শুনতে শুনতে ঘুমায়, পেটের ভিতরে সন্তান ওই সময়ও গান শোনে, বাবাও ওই সময় নাফরমানি কাজ করে। এই সমস্ত কাজ করার কারণে বিশ্বাস করেন, সন্তান আর সন্তান হচ্ছে না, কিশোর গ্যাং হয় আর জানোয়ার হয়। একটু জবান খুলে বলেন ঠিক না বেঠি? কিশোর 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 গ্যাং, কিশোর গ্যাং। চিন্তা করে দেখেন, আমার ছেলে কিশোর গ্যাং, এটা গর্বের বিষয়। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে জালিমের কাতারে দাঁড়ানোর আগে দুনিয়াতে আপনার আমার কিন্তু আফসোস করার সময় আছে।
যখন কিয়ামতের ময়দান যখন চলে আসবে, সামনে যখন আপনার আমার আমলনামা চলে আসবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, ওই সময় আপনি আমি হাজার যদি আফসোস করি না কেন, আর ইয়াদুজ জালিমু আলা ইয়াদাই, জালিমেরা হাত কামড়াইতে থাকবে, দোষীরা হাত কামড়াইতে থাকবে। ওই সময় হাত কামড়াইতে কামড়াইতে আফসোস করতে করতে পাগড়ো পর্যন্ত যদি খেয়ে ফেলে, বুঝে থাকলে বলেন ওই সময় আফসোস করলে কি কোনো লাভ হবে? এই জন্য আফসোস যা, প্রস্তুতি যা, তওবা যা, যা কিছু করতে হবে, একমাত্র সেই জায়গাটা হলো নাম কি? দুনিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার থেকে আফসোস করে তওবা করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হয়ে তারপরে কবরের জন্য যাওয়ার তৌফিক দান করে। একটু জবান খুলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বরের ভিতরে 27 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু, জালিমের কথা বলছে। জালিম অনেক প্রকার হয়, তার ভিতরে আপনাদেরকে আমি 2টা প্রকার শোনাইব। আজকে যদি দ্বিতীয় নাম্বারটাও নাও আসে তাহলে পরের জুমায় আল্লাহ বাসালে এইটা নিয়ে আলোচনা হবে। প্রথম নাম্বার, জালিম যারা হয় তাদের ভিতরে প্রথম নাম্বার প্রকার হলো মুনাফিকি করা। কি করা? এটা কথা বলেন, কি করা? জালিমের প্রথম নাম্বার প্রকার কি? এটা জোরে বলেন, দেখেন কি? মুনাফিকি করা। খারাপ লাগবে শুনতে। মুনাফিকের কাজ হলো এখানে গুতা দেওয়া, ওখানে গুতা দেওয়া, এই জায়গায় ভালো ভালো সাজা, ওর কাছে গিয়ে ভালো সাজা। দুই বন্ধু তারা মারামারি করে বললো, মুখ দোকানে মুনাফিক ও হাততালি দেওয়া শুরু করলো। যা দিছি, সংসারটাও 12টা বাজাইছি, ব্যবসাটারও 12টা বাজাইছি। এমন ভালো মানুষ আছে না নাই?